নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনাদের সঙ্গে দুর্লভ বাংলা। দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব আবার শেখ শাহজাহানকে নিয়ে। দেখো দর্শক, শেখ শাহজাহানের কীর্তি মানে এই খারাপ খারাপ কীর্তিগুলো দিন দিন বেড়েই যাচ্ছে, তার লিস্টটা দিন দিন লম্বা হয়েই যাচ্ছে এই শেখ শাহজাহানের। আমি যদি শেখ শাহজাহানের ছোট্ট একটা হিস্টোরিটা ছোট্ট করে বলি, তাহলে 5ই জানুয়ারি ইডির উপর হামলা করেছিল, সেদিন থেকে শেখ শাহজাহান কিন্তু গায়েব, মানে বেশ কয়েকদিন একদম হাওয়া হয়ে থাকে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বা পাত্তা পাওয়া যাচ্ছিল না আর কি, এরকম। তো এভাবে চলতে 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 5-15 দিনের মাথায় শেখ শাহজাহান অ্যারেস্ট হয়, পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ গ্রেপ্তার পর আদালতে ওঠে। আদালত তখন কি করে, সে আদালত পাঠিয়ে দেয় সিবিআইয়ের হাতে, এবং কি সিবিআই তাকে অ্যারেস্ট করে নিয়ে নেয়, সিবিআইয়ের কাস্টডিতে নিয়ে নেয়। এবার সিবিআই তদন্ত করার পর এই যে ইডির উপর হামলা করেছিল সেই কেসটা সিবিআই তদন্ত করার পর, হ্যাঁ, যখন সিবিআইয়ের ইয়েটা শেষ হয়ে যায় আর কি, হ্যাঁ, ইয়েটা মানে কি বলে ওটাকে, তদন্তটা, তখন আবার নিয়ে নেয় ইডি নেওয়ার পর মারাত্মক চাঞ্চল্যকর তথ্য আমরা পাচ্ছি সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে। আমরা যদি শেখ শাহজাহানের এই একটা করি, লম্বা লিস্ট হয়ে যাবে, সেটা তো বললাম, সেটা আমি দুই একটা বলছি। প্রথমে বলছি জমি দখল, তারপরে বলছি পুকুর দখল, তারপরে বেআইনি জিনিসপত্র দখল, তারপর নারীদের উপর অত্যাচার, মাঝরাতে নারীদের তাদের পার্টি অফিসে ডাকানো, এবং কি এটা সব থেকে যে এখন মারাত্মক একটা অভিযোগ উঠে আসছে, সেটা হচ্ছে যে মাদক মানে শেখ শাহজাহান মাদক আনতো বাইরে থেকে, হ্যাঁ, ড্রাগ মাফিয়া, যেটাকে বলে ড্রাগ মাফিয়া। তো এই ড্রাগ মাফিয়ারও এখন তথ্য উঠে এসেছে এই শাহজাহানের বিরুদ্ধে। শাহজাহান নাকি সেই আফগানিস্তান থেকে আমাদের পশ্চিমবাংলায়, আমাদের ভারতবর্ষে ড্রাগস আনতো, এবং সেই ড্রাগস আমাদের পাড়ায় গুলিতে ছড়িয়ে দিত, মানে বিক্রি করতো আর কি। সেই যে ড্রাগস আফগানিস্তান থেকে আসতো, সেই ড্রাগসটা কে খেত? আপনার আমার ওর পাড়ার ছেলেরা, যুবক ছেলেরা। তাতে কি হতো, সেই পাড়ার যুবক ছেলেদের ভবিষ্যৎ এবং কি তাদের শরীর, দিমাগ, সমস্ত কিছুই একটা খারাপ প্রভাব পড়তো। তাহলে এটা একটা কি কঠিন অপরাধ নয়? তাহলে এই যে দেখো শেখ শাহজাহান এত জঘন্যতর অপরাধ করেছে, তাহলে এতদিন ধরেও কি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এখনো জানতো না এত বড় একটা বিজনেস করতো বাইরে থেকে, যেমন সন্ত্রাসবাদীরা বাইরে থেকে অস্ত্র পাচার করে, ঠিক ওইভাবে এই শেখ শাহজাহান বাইরে থেকে ড্রাগস আনতো, গাড়ি করে, ট্রাক করে, এত বড় একটা নেটওয়ার্ক চালাতো। সে কি জানতো না আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী? এখন ইডি অ্যারেস্ট করার পর এখন আমরা জানছি যে সেই শেখ শাহজাহান বাইরে থেকে, আফগানিস্তান থেকে আমাদের দেশে, আমাদের পশ্চিমবাংলায় করতো, ড্রাগস আনতো। সেটা কি কম অপরাধ? এমনি তো ড্রাগসের একটা বিশাল অপরাধ বা বিশাল একটা বলে ধরা হয় বা বলা হয়, মানা হয়। আর সেক্ষেত্রে এই যে 40 কেজি ড্রাগস পাওয়া গেছে, তাহলে ভাবুন দর্শক, কত বড় জঘন্য অপরাধ দিনের পর দিন করে আসছিল। এমনি সন্দেশখালের মহিলারা বলতো না যে শেখ শাহজাহানের মোটামুটি 40-50 জন একটা গ্রুপ ছিল, তারা গ্রামবাসীদেরকে কোনো ভয় দেখাতে হলে সেই 30-40 জন লোক একসাথে মোটরসাইকেলে, বাইকে করে সেখানে যেত, এবং কি তাকে ঘিরে ধরে তাকে ধমক দিত। এত বড় নেটওয়ার্ক ছিল। দর্শক দেখো, তাহলে এই ইডি আরও জানি না কত মানে একটা খারাপ অভিযোগ পাওয়া যাবে, উঠে আসবে। ওদিকে আবার রেশন দুর্নীতি আছেই, সেই রেশন দুর্নীতিতে যখন পা দেবে ইডি, তখন জানি না কত বড় তথ্য ফাঁস হয়ে যাবে, কত বড় অভিযোগ উঠে আসবে। এটা এখন দেখার পালা দর্শক। তাহলে এই শেখ শাহজাহান খোলামেলা এতদিন ধরে বছর এই ড্রাগসের ব্যবসাটা করে আসতো, সে আফগানিস্তান থেকে। তাহলে দর্শক ভাবতে পারছেন দর্শক, কত বড় অপরাধ দিনের পর দিন করে আসছে, অথচ এই শেখ শাহজাহানের কোনো বিচার হচ্ছিল না। এই ইডির উপর হামলা করেছিল বলেই শেখ শাহজাহানের বিরুদ্ধে আজকে এইসব আমরা অভিযোগ শুনছি। নার্কোটিক্স, ড্রাগস করতো, ড্রাগস বিক্রি করতো, কোটি টাকার লেনদেন করতো, সে কোটি টাকারও হদিস পায়নি। ব্যাংকে ট্রান্সফার হতো বাইরে থেকে, সে আফগানিস্তান থেকে কোটি টাকা শেখ শাহজাহানের এই সাবিনা এন্টারপ্রাইজে ঢুকতো। দর্শক, এটা কিন্তু একটা বিশাল বড় একটা অপরাধ শেখ শাহজাহানের। আশা করছি এই শেখ শাহজাহান লম্বা চলবে বলতে লম্বা থাকবে, এর কোনো জেল থেকে বেরোর কোনো নাই যে বেরোবে।
মানে কি বলবো দর্শক, একদম লম্বা থাকবে। আর সাথে এই যে অপরাধগুলো করেছে একদম বিশাল বিশাল অপরাধ, বড় বড় অপরাধ এবং কি জঘন্য অপরাধ দর্শক। তো দর্শক আপনারা কি চান শেখ শাহজাহানের, কি চান আপনারা, কোন অপরাধটা সব থেকে বড় মনে করেন? নারীদের উপর অত্যাচার, না নারীদের রাতে ডাকা পার্টি অফিসে, না জমি দখল, না সেই রেশন দুর্নীতি, না সেই এই ড্রাগস মাফিয়া? দর্শক আপনারা কোনটা অপরাধ সব থেকে বেশি বলে মনে করেন? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট জানাবে। ঠিক আছে দর্শক, এই ভিডিওতে এটাই ছিল আলোচ্য বিষয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাথে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। ঠিক আছে দর্শক, দেখাচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, বাই।